সবাই কেমন আছো? বাহ, ভালো আছো? আমি আমি খুব ভালো আছি। আচ্ছা, তোমরা সবাই খাওয়া দাওয়া করে এসেছো? বাহ, খুব ভালো করেছো। আচ্ছা, তোমরা কি খেলে বলো তো? ভাত খেয়ে এসছো? অনেক। আর আকাশ রুটি খেয়ে এসছো? তুমি খিচুড়ি খেয়ে এসছো? আচ্ছা, বলো তো, এই যে তোমরা যে খেয়ে আসলে, এগুলো কোথা থেকে পেলে? তোমাদের মা রান্না করেছে রান্নাঘরে? বাহ, খুব ভালো। আচ্ছা, বলো তো, এই যে আমরা যে খাবার খাই, এই খাবারগুলো কোথা থেকে পাই? উদ- উদ্ভিদ ও উদ্ভিদ ও প্রাণীদের কাছ থেকে। তাহলে বলো তো, উদ্ভিদ প্রাণীরা কাদের কাছ থেকে খাবার পায়? প্রাণীরা উদ্ভিদের কাছ থেকে। বাহ। আর উদ্ভিদরা উদ্ভিদরা কাদের কাছে খাবার পায় এবার তাহলে বলো। জানবেন, আমি বলে দিচ্ছি। উদ্ভিদরা খাবার পায়, ওরা নিজেরা নিজেদের খাবার তৈরি করতে পারে। কেমন? দেখো, উদ্ভিদরা কিরকম ভাবে খাবার তৈরি করে। এটা কি আছি বলো তো? এটা একটা গাছ আঁকছি। দেখতে পাচ্ছ? এটা একটা কি আঁকলাম? গাছ আঁকলাম। কেমন? তাহলে এই ধরো, এটা একটা গাছ। গাছকে ইংরেজিতে কি বলা হয়? ট্রি বলা হয়। টি আর ডবল ই, ট্রি। কেমন? তাহলে গাছ একটা উদ্ভিদ তো। হ্যাঁ। তাহলে এখন আমরা জানবো কি, গাছ গাছের খাবার তৈরি। কেমন? তাহলে গাছ কিভাবে খাবার তৈরি করে আমরা প্রথমে জেনে নিচ্ছি। এই দেখো, এটা কি বলতো? এটা হলো সূর্য মামা। কেমন? তাহলে দেখো, গাছ যে খাবার পায়, খাবার তৈরি করে, সেটা কিভাবে তৈরি করে, আর গাছের খাবার তৈরি করতে কি কি লাগে। আমার এই তোমাদের যেমন মারা রান্না করেছে, ওইখানে অনেক কিছু লেগেছে না? হ্যাঁ, জল লেগেছে, নুন লেগেছে, আলু শাকসবজি লেগেছে, তাই না? সেরকম গাছেরও খাবার তৈরি করতে অনেক ধরনের উপকরণ লাগে। সেরকম উপকরণ কি কি লাগে দেখো। জল একটি হলো। জল, এই জলটা কোথা থেকে পাই বলো তো? এই দেখো, এটা কি বলতো? এটা মাটি। হ্যাঁ, এটা মাটি। এই মাটির ভিতর থেকে গাছ কি করে? জল সংগ্রহ করে। কেমন? মাটির ভিতর থেকে তাহলে জল সংগ্রহ করে। কেমন? আর কি লাগে? আর লাগে, এই দেখো, বলো তো, আমি কি নিলাম? গ্যাস নিলাম। এই গ্যাসটা কোথা থেকে আসে? এই গ্যাসটা আমাদের এই বাতাস থেকে। এই কি কি গ্যাস নিলাম? এটা হলো, আমরা নিলাম অক্সিজেন। আর দেখো, এই যে নিঃশ্বাসের সঙ্গে একটা গ্যাস চালাম, সেটা হলো কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইড কি করে বলতো? কার্বন ডাইঅক্সাইড, এই যে গাছের এই পাতাগুলোতে এইরকম রন্ধ্র থাকে, ছিদ্র থাকে। এই ছিদ্রের সাহায্যে সে কার্বন ডাইঅক্সাইড গাছের দেহের ভিতরে নানা শরীরে, পুরো শরীরে ছড়িয়ে দেয়। কেমন? তাহলে কার্বন ডাইঅক্সাইড। আর আরেকটি লাগে, বলতো কি? এই দেখো, এই সূর্য থেকে কি আসে বলতো?
সূর্য থেকে আলো আসে, যেটাকে আমরা কি বলি? সূর্যালোক। সূর্যালোক বলি। তাহলে এই সূর্যের আলো পাতায় পড়ে। হ্যাঁ, পাতার কোন অংশে খাবার তৈরি হয়? এর একটা অঞ্চল আছে যেটা বলা হয় স্টোমা। ঠিক আছে? আর গাছের এই সবুজ পাতাগুলিতে তারা খাদ্য উৎপন্ন করে। তাই এই সবুজ পাতাকে গাছের কি বলা হয়? গাছের রান্নাঘর বলা হয়। কেমন? এই সবুজ পাতায় ক্লোরোফিল থাকে। এই ক্লোরোফিলের সাহায্যে জল, কার্বন ডাই অক্সাইড আর সূর্যালোক নিয়ে গাছ খাদ্য তৈরি করে। আর এই খাদ্য তৈরি করে গাছ কি কি উৎপন্ন করে জানো? একটা হলো শর্করা, আর এবং অক্সিজেন। করে শর্করা আর অক্সিজেন। এই শর্করা কি করে বলতো? এই শর্করাটা গাছের দেহে গাছ নিজের খাদ্য উৎপন্নের জন্য কিছুটা কাজে লাগায় আর গাছের দেহে সঞ্চিত থাকে, যেটা পরবর্তী সময় অন্যান্য যেরকম এই গাছটা যখন ধরো উদ্ভিদ যখন আমরা খাবো, প্রাণীরা খায়, তখন এই শর্করা কিছুটা প্রাণীদের শরীরে যায়। কেমন? আর এই অক্সিজেনটা গাছ ছেড়ে দেয়, বায়ুমণ্ডলে ছেড়ে দেয়। জানো, বায়ুমণ্ডলে ছেড়ে দেওয়ার কারণে তখন এই আমরা যে বললাম না, এই দেখো কি টানলাম, প্রশ্বাস, এই প্রশ্বাসের মাধ্যমে আমরা অক্সিজেনটা গ্রহণ করি তখন। তাহলে তাহলে দেখো, বলো তো এবার যে গাছ যে খাদ্য তৈরি করে, সূর্যের কাছ থেকে গাছ কি কি পায়? কে বলতে পারবে? ওই পিছনে হাত তুলেছে আকাশ, বলো তো তুমি। সূর্যের কাছ থেকে আলো পায়। বা, খুব ভালো বলেছো। এই সূর্যের কাছ থেকে আলো পায়, সেটা হলো এই সূর্যালোক। কেমন? একসঙ্গে সূর্যালোক বলি আমরা। তাহলে বলো তো মাটি থেকে কি সংগ্রহ করে? সামনের পেজ থেকে বলো। হ্যাঁ, হাত তুলেছি নিজামুদ্দিন, তুমি বলো। কি পাস? মাটি থেকে কি সংগ্রহ করে? জল সংগ্রহ করে। জলের ভিতরে অনেক উপাদান থাকে। কেমন? তাহলে সবাই বুঝতে পেরেছো? তোমরা আরেকবার দেখে আসবে। যদি না বুঝতে পারো, এটা আবার আমরা বিস্তারিত আলোচনা করব। কেমন? আজ এই পর্যন্তই। চুপটি